أشهد أن لا إله إلا الله। যদি একজন অসহায় শিশুকে নদীতে ভাসিয়ে দেওয়া হয় আর সেই শিশুই একদিন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসকের পতনের কারণ হয়, এটি কোনো কল্পকাহিনী নয়, এটি পবিত্র দা কোরআনের এক বিস্ময়কর সূরা, সূরা আল কাসাস। সূরা আল কাসাস কোরআনের ২৮তম সূরা। এটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এতে মোট ৮৮টি আয়াত রয়েছে। কাসাস শব্দের অর্থ হল ঘটনা বর্ণনা করা বা কাহিনী বলা। এই সূরায় বিশেষভাবে নবী মূসা আলাইহিসসালামের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বর্ণিত হয়েছে। এই সূরায় আল্লাহ তুলে ধরেছেন নবী মূসা আলাইহিসসালামের জীবন, ফেরাউনের অত্যাচার এবং কারুনের ধ্বংসের চমকপ্রদ শিক্ষা। ফেরাউনের জুলুম। মিশরের অত্যাচারী শাসক ফেরাউন ঘোষণা দিয়েছিল বনী ইসরায়েলের প্রতিটি নবজাতক পুত্র শিশুকে হত্যা করা হবে। আল্লাহ বলেন, নিশ্চয়ই ফেরাউন পৃথিবীতে ঔদ্ধত্য প্রকাশ করেছিল। সূরা আল কাসাস আয়াত ৪। ফেরাউন মানুষকে বিভক্ত করেছিল, দুর্বলদের উপর চালিয়েছিল ভয়ঙ্কর নির্যাতন। কিন্তু তখনই আল্লাহ এমন এক পরিকল্পনা করলেন, নদীতে ভাসানো শিশু। আল্লাহ ওহী করলেন মূসা আলাইহিসসালামের মাকে, তাকে দুধ পান করাও। অতঃপর যখন তার ব্যাপারে ভয় করবে, তখন তাকে নদীতে নিক্ষেপ করো। সূরা আল কাসাস আয়াত ৭। একজন মা নিজ সন্তানের জীবন বাঁচাতে তাকে নদীতে ভাসিয়ে দিলেন। কিন্তু অলৌকিক ঘটনা ঘটল। শিশুটি পৌঁছে গেল ঠিক ফেরাউনের প্রাসাদে। ফেরাউনের স্ত্রী বললেন, এ শিশুটি আমার ও তোমার চোখের শীতলতা। আয়াত ৯। যে ফেরাউন শিশু হত্যা করছিল, সেই ফেরাউনের ঘরেই বড় হতে লাগলেন ভবিষ্যতের নবী। মূসা আলাইহিসসালামের হিজরত। যুবক বয়সে একদিন ভুলক্রমে এক কিবতী নিহত হয়ে যায় মূসা আলাইহিসসালামের হাতে। তখন তিনি ভীত অবস্থায় মিশর ত্যাগ করেন। আল্লাহ বলেন, অতঃপর তিনি ভীত সন্ত্রস্ত অবস্থায় সেখান থেকে বের হলেন। আয়াত ২১। তিনি মাদিয়ানে পৌঁছান। সেখানে ২ অসহায় নারীর পশুকে পানি পান করাতে সাহায্য করেন। এই মানবিকতার ফলেই তিনি আশ্রয়, পরিবার এবং নতুন জীবন লাভ করেন। এখানেই আমরা শিখি, আল্লাহ কখনো ভালো কাজকে বৃথা যেতে দেন না। নবুয়াত ও ফেরাউনের পতন। একদিন সিনাই পাহাড়ের নিকটে আগুনের আলো দেখতে পান মূসা আলাইহিসসালাম। সেখানেই আল্লাহ তাকে নবুয়ত দান করেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমিই আল্লাহ, বিশ্বজগতের প্রতিপালক। সূরা আল কাসাস আয়াত ৩০। এরপর শুরু হয় সত্য ও মিথ্যার সংঘর্ষ। একদিকে আল্লাহর নবী, অন্যদিকে পৃথিবীর সবচেয়ে অহংকারী শাসক। শেষ পর্যন্ত ফেরাউনের শক্তি ধ্বংস হয় আর সত্যের বিজয় প্রতিষ্ঠিত হয়। কারুনের ধ্বংস। সূরাটির সবচেয়ে শিক্ষণীয় অংশগুলোর একটি হল কারুনের ঘটনা। কারুন ছিল অগাধ সম্পদের মালিক। আল্লাহ বলেন, কারুন ছিল মূসার সম্প্রদায়ভুক্ত। আয়াত ৭৬। কিন্তু সে অহংকার করে বলেছিল, এই সম্পদ আমি আমার জ্ঞানের কারণে পেয়েছি। আয়াত ৭৮। সে ভুলে গিয়েছিল সব কিছুই আল্লাহর দান। অবশেষে আল্লাহ তাকে তার ধন সম্পদ সহ মাটির নিচে ধ্বংস করে দেন। সূরা আল কাসাস আমাদের শেখায়, অত্যাচার কখনো স্থায়ী হয় না। অহংকার মানুষকে ধ্বংস করে, আর আল্লাহর পরিকল্পনা সব সময়ই নিখুঁত। আল্লাহ বলেন, আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা দ্বারা আখিরাতের আবাস অনুসন্ধান করো। আয়াত ৭৭। এই সূরা শুধু একটি ইতিহাস নয়, এটি ঈমান, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসার এক চিরন্তন শিক্ষা।